আমার মনে তো একটু ব্যথা। আমি চাই মানুষগুলো দিনের বুঝ পাক। শুধু আমি না, আমার শায়েকরাও চান মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাক। আমাদের দল ভারী করতে আমরা চাই না। শায়েকরা বলেন, আমরা বলি না আপনারা চরমনে আসেন, আমাদের কথা শোনেন। আমরা বলি আপনার দিল নরম করে চোখে পানি নিয়ে যেইখানে যান নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হন। দ্বিতীয় বছরও মাহফিল প্রজেক্টটা নিয়ে আসছে। এখন আমি নিচে বসে ওয়াজ শুনতেছি, বয়ান করার পরে বয়ান শুনতেছি। এখন প্রধান বক্তা যখন উঠলেন, আলহামদুলিল্লাহ কওমি আলেম ছিলেন, প্রজেক্টর বন্ধ করে দিয়েছেন। তৃতীয় বছর আবার আলোচনা করলাম। আলোচনা করে প্রধান বক্তা আসছেন বিনিয়ামিন সাদি, মাওলানা বিনিয়ামিন সাদি। তো হুজুর আমাকে অনেক মহব্বত করছেন। তখন ঘরের ভিতরে যাওয়ার পর বললাম, হুজুর মনে একটা কষ্ট হইতেছে, আমাদের এখানে 1000 বার বললেও প্রজেক্টর বন্ধ করাইতে পারি না, তা আপনি একটু প্রজেক্টরের কথা বললেন। তো হুজুর উঠলেন, ওইটা অনেক কঠোরভাবে হুঁশিয়ারিতে জানাইলেন, প্রজেক্টরের কারণে বরকত নষ্ট হয়ে যায়, গুনাহও চলবে নেকও চলবে, দুইটা একসঙ্গে হইতে পারে না। এরপরে হুজুর আমাদের মধ্যে সবাইকে তওবা করাইছে, সভাপতি সহকারে সবাইকে নিয়ে। দ্বিতীয় বছরের প্রজেক্টর লাগাবেন না। এখন এই বছর কি করে আল্লাহ ভালো জানে। তো মূলত কথা হইতেছে মাহফিলের বরকতগুলো এই জন্য নষ্ট হয়। আবার একদল হুজুর আছে বলে যে না, প্রজেক্টর ওয়াজ দেখা জায়েজ আছে। বলে তারা তো ভালো নিয়তে দেখতেছে, খারাপ নিয়তে দেখতেছে না। মানলাম ভালো নিয়তে দেখতেছে। কিতাবে কি লেখা আছে? যদি কোনো ব্যক্তি বেপরদা মহিলা, যার সঙ্গে দেখা দাও জায়েজ নাই, যে মহিলা যে পুরুষের সঙ্গে দেখা দাও জায়েজ নাই, সে যদি ভালো নিয়তে দেখা দিছে, কোনো গুনাহের কোনো চিন্তা নেই। কথার কথা, আমাদের এলাকায় চাচি আছে, চাচি ভাতিজার সঙ্গে চাচির পর্দা করা ফরজ নাকি? ফরজ না? এখন ভাতিজা যদি চাচির সামনে যায়, চাচির তো খালেস নিয়ত, আমার ভাতিজা ছেলের মতো, কোনো গুনাহের নিয়ত নাই। ভাতিজাও আমার মায়ের মতো, কোনো গুনাহের নিয়ত নাই। কিতাবে লিখছেন এটাও কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। আর যদি গুনাহের নিয়ত করে তাহলে কি হবে? 70000 বছর জাহান্নাম। কারণ যদি নিয়ত করে গুনাহের, তখন ওটা আর গুনাহের মানে বেপরদার গুনাহ থাকে না, জেনার গুনাহ হয়ে যায়। হাদিসে শুনছেন না, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, জবান দিয়ে বলা জবানের জেনা, চোখ দিয়ে দেখা চোখের জেনা। তা আমি দেখে নিয়ত করছি, এরকম একজন হুজুর যদি আমার স্বামী হইতে পারতো, এইরকম একজন মেয়ে যদি আমার বউ হইতে পারতো, এই যে নিয়ত করছি, 70000 বছর আমার নামে জাহান্নাম লেখা হয়ে গেছে। খবর নাই, ভয় নাই। আর এই ভয় না থাকার কারণে মানুষের আমল আসে না। হাদিসে কি বলছেন? তাকওয়াল্লাহু রাসু কুল্লি হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা ভালো করে বুঝিয়ে নাও, সমস্ত দ্বীনি ইলমের মূল